বিশ্বকাপের চলতি আসরের প্রথম ম্যাচেই আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। জাদুকরি হ্যাটট্রিকে দলের এই রাজকীয় জয়ের নায়ক লিওনেল মেসি। তবে দাপুটে এই জয়ের ম্যাচেও তীব্র সমালোচনার মুখে পড়েছেন মেসি, যেখানে খোদ রেফারির বিরুদ্ধে উঠেছে পক্ষপাতিত্বের অভিযোগ। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের দাপুটে জয়ের ম্যাচেও এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে লিওনেল মেসির একটি ট্যাকল নিয়ে। ম্যাচের ৩১তম মিনিটে বলের নিয়ন্ত্রণে ছিলেন আলজেরিয়ার অধিনায়ক আইসা মান্দে। ঠিক সেই সময় পেছন দিক থেকে তাকে একটি ঝুঁকিপূর্ণ ট্যাকল করেন মেসি। ঘটনাটি খুব দ্রুতই সবার নজরে আসে। পরে রিপ্লেতে দেখা যায় মেসির বুটের তলা বা স্টার্ট সরাসরি মান্দির ডান পায়ের কাফ মাসল ও অ্যাকিলিস টেন্ডনের দিকে গিয়ে লাগে। ফাউল হওয়ার সঙ্গে সঙ্গেই বাঁশি বাজান পুলিশ রেফারি সিমন মার্সিনিয়াক। তবে ফাউল দিলেও মেসিকে কোনো ধরনের কার্ড দেখাননি তিনি। আর এরপর থেকেই রেফারির সিদ্ধান্ত নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। মূলত বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে রেফারির এই সিদ্ধান্ত। কারণ ফুটবলের প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতিপক্ষের জন্য ঝুঁকিপূর্ণ বা স্টার্ট হচ্ছিয়ে করা ট্যাকেলের ক্ষেত্রে সাধারণত হলুদ কার্ড দেখানো হয়। আবার কখনো কখনো আঘাতের মাত্রা বেশি হলে বা প্রতিপক্ষের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি হলে সরাসরি লাল কার্ডও দেখানো হয়। আর এ কারণেই রিপ্লে সামনে আসার পর অনেকের মনেই প্রশ্ন তৈরি হয়েছে, এমন একটি ট্যাকেলের পরও কেন মেসিকে কোনো কার্ড দেখানো হলো না। সেই প্রশ্ন থেকেই ধীরে ধীরে রেফারির নিরপেক্ষতা নিয়ে বিতর্ক আরো জোরালো হতে শুরু করে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এরপর বিষয়টি মাঠের গণ্ডি পেরিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনার ভিডিও ও বিভিন্ন স্থিরচিত্র মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। অনেকের দাবি একই ধরনের ফাউল অন্য কোনো খেলোয়াড় করলে অন্তত হলুদ কার্ড দেখানো হতো। আবার কেউ কেউ মনে করেন ঘটনাটি সরাসরি লাল কার্ড পাওয়ার মতোই ছিল। তাদের অভিযোগ, মেসির বিশ্বজোড়া তারকা মর্যাদার কারণেই রেফারি কঠোর সিদ্ধান্ত নিতে গিয়ে পিছিয়ে গেছেন। সমালোচকদের একটি অংশ আরও বলছে, ক্যারিয়ারের বিভিন্ন সময়েও মেসিকে ঘিরে এমন অভিযোগ উঠেছে, ফলে পুরনো সেই বিতর্ক আবার নতুন করে সামনে চলে এসেছে। এই বিতর্ক আরও বাড়ে যখন বিষয়টি নিয়ে মুখ খোলেন ফুটবল বিশ্লেষকরাও। মার্কিন মাল্টিমিডিয়া ক্রীড়া সংবাদ মাধ্যম এবং টেলিভিশন নেটওয়ার্ক ESPN এর বিশ্লেষক ও সাবেক ফুটবলার আলেহান্দ্রো মরেনোর মতে ঘটনাটি সরাসরি লাল কার্ডের যোগ্য ছিল। তার দাবি, রিপ্লে দেখলে ট্যাকেলটির ঝুঁকিপূর্ণ দিক স্পষ্ট বোঝা যায়। তাই VAR এর মাধ্যমে রেফারিকে মনিটরের কাছে ডেকে ঘটনাটি আবারও দেখানো উচিত ছিল। তার মতে পুরো বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনা করা হলে সিদ্ধান্ত ভিন্ন হতে পারত। একই আলোচনায় সাবেক ফুটবলার নেদুম অনুয়াহাও প্রায় একই ধরনের মত দেন। তার মতে ঘটনাটি লাল কার্ড পাওয়ার মতোই ছিল। তবে সবাই যে এই মতের সঙ্গে একমত তাও নয়। অনেকের দাবি, মাঠের পরিস্থিতি এবং ঘটনার প্রেক্ষাপট বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছেন রেফারি। তবুও কার্ড না দেখানোর সিদ্ধান্তই এখন সবচেয়ে বেশি আলোচনায়। ফলে আর্জেন্টিনার বড় জয় কিংবা মেসির হ্যাটট্রিকের পাশাপাশি বিশ্বকাপের শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রেফারির সিদ্ধান্ত এবং তাকে ঘিরে ওঠা পক্ষপাতিত্বের অভিযোগ। মেহেদী হাসান, ATN নিউজ।